আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে আল-হেরা হাসপাতালের মাম স্টুডিওতে আ বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক জনাব ডাক্তার রাজিবুল হক রাজীব স্যার। যিনি এমবিবিএস পাশ করার পরে এমএস ডিগ্রি নিয়েছেন নাক কান গলার উপর এবং পরবর্তীতে আ এ এ ইংল্যান্ড থেকে এফআরসিএস ডিগ্রি সম্পন্ন করেছেন এবং আন্তর্জাতিকভাবে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, জাপান, চীন পৃথিবীর বহু দেশ থেকে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির উপর আ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। এমনই একজন ব্যক্তিকে আমরা স্টুডিওতে পেয়ে আমরা আ আলহেরা পরিবার আজকে সত্যিই আনন্দিত। স্যারকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আজকে কিছু সফলতার গল্প শুনবো। অনেক অজানা গল্প থেকে যায় সফলতার পেছনে, যেগুলি আমরা কোনোদিন জানতে পারি না। কিন্তু সেই কথাগুলি জানলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যারা আছি এগুলি থেকে প্রেরণা নিয়ে এবং সফলভাবে আমরা আমাদের কাজকর্মে সফলতা অর্জন করতে পারবো। তা আমরা স্যারকে আবারও ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি। স্যার, আপনি বাংলাদেশের একজন সফল চিকিৎসা বিজ্ঞানী, সফল নাক-কান-গলার সফল চিকিৎসক। আপনি দীর্ঘ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন এবং কিছুদিন আগে আপনি রিটায়ারমেন্টে আসছেন। আ তা আপনি বর্তমানে প্রাইভেট মেডিকেল কলেজ এবং ডাক্তার তৈরি করার জন্য যে সকল ইনস্টিটিউটগুলো আছে সেই জায়গাতে আপনি এখনো সময় দিয়ে যাচ্ছেন। তে আ আমরা জানতে চাচ্ছি স্যার, আপনার এই সফলতার পিছনে কি কারণ? আব আমরা যে কারণটা আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারে, সে কারণটা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ ডাক্তার আবুল হোসেন। ডাক্তার আবুল হোসেন আজকে ২৭ বছরের অক্লান্ত চেষ্টায় আজকে সে আল-হেরা হাসপাতালকে গড়ে তুলেছে এবং একটা সফলতার শিখরে পৌঁছে গেছে। আমি ১ম থেকেই আবুলের এই হাসপাতালে আছি গত লাস্ট ২৭ বছর থেকে এবং দেখছি ওর অক্লান্ত পরিশ্রম। সেই ছোট ১ তলা থেকে শুরু করে এখন ৬ তলা বিল্ডিং করেছে। আগে ছিল মাত্র হলো ইএনটি, মেডিসিন এবং গাইনির বিভাগ ছিল। এখন সেখান থেকে প্রতিটা সাবজেক্টের বিভাগেও ডাক্তাররা এখানে এসে প্র্যাকটিস করে বা প্রত্যেকে সুন্দরভাবে প্র্যাকটিস করতেছে এবং সফলতার সঙ্গে করতেছে। এর জন্য আবুলকে আমি আমার পক্ষ থেকে ১ম এ ধন্যবাদ জানাই। এরপরে ওর প্রশ্ন হলো যে সফলতার পেছনে কারণ কি? সফলতার পেছনে ১ম জিনিস লাগবে হলো আমার অধ্যবসায়, সততা ও পেশার প্রতি ভালোবাসা। পেশার প্রতি ভালো না বাসলে এই ডাক্তারি বিদ্যা করা কিন্তু কখনোই সম্ভব না। ছোটবেলা থেকে আমি যে ডাক্তার হব এরকম কোনো কল্পনা করিনি। তবে আমার মার অনুপ্রেরণায় আমি আজকে ও এই স্টেজে আসতে সক্ষম হয়েছি। আরেকটা বড় এর জন্য আমাকে ছুটতে হয়েছে বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে সব জায়গায় আমাকে উচ্চতা ট্রেনিং দিয়েছে। সেখান থেকে অনেক কিছু শিখেছি এবং সেইগুলো আমাদের দেশে ইমপ্লিমেন্ট করার জন্য আমি সর্বোত্তভাবে চেষ্টা করেছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে শিখার কোনো শেষ নাই। শেখার জন্য এখনো আমি অনেক কিছু শিখতেছি এবং রোগীদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আর সর্বশেষে বলব যে মানুষের যে ভালোবাসা, দোয়া এবং আল্লাহর প্রতি যে অগাধ বিশ্বাস, এইগুলা আমাকে আজকে এই জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে। ধন্যবাদ স্যার। আ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। যে সত্যিকার অর্থে মায়ের দোয়া, মায়ের ভালোবাসা, মায়ের অনুপ্রেরণা, যার পৃথিবীতে কোনো বিকল্প অদ্যাবধি তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত তৈরি হবে না। সেটি স্যার আবার সেই সত্যকেই, সেই চিরন্তন সত্যকেই স্মরণ করিয়ে দিল আমাদেরকে। আ স্যার শুধু একজন আ চিকিৎসকই নন, স্যার হলেন আমার একজন শ্রদ্ধাভাজন শিক্ষক, যার হাত ধরে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজেস থেকে এমবিবিএস ডিগ্রি পাশ করেছি। তা স্যার, আমাদের এই অত্র প্রতিষ্ঠানে অনেকদিন যাবৎ স্যার বহির্বিভাগে রোগী দেখে থাকেন। পার্ট টাইম হিসাবে কিছু অপারেশন করেন।
স্যারের আমি এই ২০ বছরে দেখেছি স্যারের যে অপারেশন এবং স্যারের যে চেম্বারের যে স্পিড, এটা সত্যিই যেকোনো ডাক্তারকে অনুপ্রাণিত করার জন্য, এবং তার যে রোগীর প্রতি আন্তরিকতা, এটা শুধু আ মানে রোগীদের মুখ থেকে শুনলেই মানে বোঝা যাবে যে স্যার কতটা আন্তরিক। উনি প্রতিটা রোগকে সঠিকভাবে নির্ণয়ের জন্য সার্বক্ষণিক চেষ্টা করে, এবং সেটা আ আ স উনি ব্যাকুল থাকে যতক্ষণ পর্যন্ত রোগীর সঠিক রোগ উনি আইডেন্টিফাই করতে না পারে। সেজন্য কন্টিনিউয়াসলি আল-হেরা হাসপাতালের ডায়াগনস্টিক প্রসিডিউর এর প্রতি উনি প্রেশার রাখে যে এই পরীক্ষা-নিরীক্ষা যেন আন্তর্জাতিক মানের হয়। তা আমরা সেটা চেষ্টা করি। স্যারকে ধন্যবাদ। তা এরপরে আরেকটি প্রশ্ন আমরা করতে চাচ্ছি স্যারকে, যে আল-হেরা হাসপাতালের সেবার মান নিয়ে আপনার অভিমত কি? আপনি দীর্ঘ সময় যেহেতু আল-হেরা হাসপাতালের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন, সেই ক্ষেত্রে আপনার কিছু ওপিনিয়ন আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ ডাক্তার আবুল। এখানে আমি আল-হেরা সম্বন্ধে সবচেয়ে বড় আল-হেরাতে আজকে ২৭ বছর হয়ে গেছে। এবং ২৭ বছরে আমি তো শুধু এখানে না, বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রোগী দেখি। কিন্তু এখানকার যে চিকিৎসার যে ব্যবস্থা, বিশেষ করে হলো ডায়াগনস্টিক সেন্টার, নিঃসন্দেহে এটা অনেক উচ্চমানের। এই ব্যাপারে কোনো এখানে কোনো ছাড় দেয় না। আবুলের সবচেয়ে বড় জিনিসটা হলো যে ডায়াগনস্টিক এর ব্যাপারে কোনো ছাড় নাই। এবং সেজন্য সে যত ধরনের আধুনিক যন্ত্রপাতি যেখানে প্রয়োজন প্রত্যেকটা জিনিস নিয়ে আসছে। আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। আমি সেদিন আবুলকে বললাম যে, "আবুল আমার একটা ডপলার করা দরকার, কালার ডপলার।" আবুল বলছে, "কেন এখানেই তো হয়। স্যার অন্য জায়গায় করবেন কেন?" এখানে আমি করলাম এবং আমি 100% স্যাটিসফাইড। তো এই জিনিসগুলা হলো যে এই ছোট্ট জায়গা হইলো আল-হেরা একটা জায়গা। কিন্তু এই জায়গাতে মাওনা একটা জায়গা। কিন্তু এই জায়গাতে সে এই জিনিসটাকে তার যে ডায়াগনস্টিক সেন্টার এবং এজ এ হাসপাতালটাকে একটা বৃহৎ আকারে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এটা তার সম্পূর্ণ তার হলো তার প্রচেষ্টায়। এবং এর সাথেও আরেকজন জড়িত, যেটা হলো আমাদের গাইনির যে ম্যাডাম, ওর হলো মিসেস যে মরিয়ম, সেও কিন্তু প্রত্যেকটা রোগীর ব্যাপারে এতটা যত্নশীল। আমি তো মাঝে, মাঝে খেয়াল করি একসাথে মাঝে, মাঝে রোগী দেখি যে এতটা যত্নশীল যে প্রতিটা রোগী তাকে ছাড়া আর কিছু বোঝে না। তো এই একটা ছোট জায়গাতে এই এতটা যে পপুলারিটি যে অর্জন করছে, এটার পিছনে যে শুধু শ্রম তা না। এর সাথে সবকিছু আধুনিক যন্ত্রপাতি দরকার, উন্নত প্রযুক্তি দরকার, রোগীদের প্রতি যত্নশীল হওয়া দরকার, রোগীদের প্রতি আন্তরিক এবং সম্মান প্রদর্শন করতে হবে। এবং কারণ রোগীদের কিন্তু অনেক কিছু দুঃখ বেদনা থাকে। এছাড়াও আবুল কিন্তু অনেক বিনা পয়সা অনেক চিকিৎসা করে। আমি যতদূর জানি ও অনেককেই হলো অনেক সুন্দরভাবে বিনা পয়সার চিকিৎসা করে। যে পয়সা দিতে পারলে ওকে। কারণ সবাই যে পয়সা দিতে পারবে এমন কথা না। তার বিনা পয়সায় সবকিছু সে করে দেয়। সুতরাং এটা শুধু আমরা শুধু হাসপাতাল বললে এটা ভুল হবে। মানুষের এটা একটা আস্থার জায়গা। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ স্যার। আ সর্বশেষ আ আমরা স্যারের এই হাসপাতালের ডাক্তার, স্টাফ এবং এই হাসপাতালে যে সকল রোগী সেবা নেয়, এবং এই অত্র উপজেলার যে রোগীগুলো আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা দিতে চান? ধন্যবাদ। এখানে সবচেয়ে বড় জিনিস যে এটা কিন্তু একটা মানে কি বলে? একসঙ্গে সব কাজ। শুধু যে ডাক্তার চিকিৎসা দিলাম, ডাক্তার রোগ নির্ণয় করলো, ডাক্তারের ডায়াগনস্টিক সেন্টার হলো সেটা না। এটার সাথে জড়িত নার্স আছে, তারপরে হলো ওয়ার্ড বয়, তারপরে হলো এখানে যেখানে পরিচ্ছন্ন কর্মী, সবাই কিন্তু এটার সাথে একটার সাথে একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারপর জুনিয়র ডাক্তারস, সবাই কিন্তু একসাথে স্বতঃস্ফূর্তভাবে যদি কাজ না করে, তাহলে পরে কোনো কিন্তু হাসপাতাল থেকে গড়ে তোলা কখনোই সম্ভব না। এখন আ আবুলের যোগ্য নেতৃত্বে এই সবগুলা একটা প্ল্যাটফর্মে চলে আসছে। যার জন্য তারা কিন্তু মানে সবতভাবেই মানুষকে সেবা করার জন্য ব্যস্ত থাকে। এখানে আমি হাসপাতালের এই সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে এই জিনিসটাকে, এই আন্তরিকতাকে ধরে রাখার চেষ্টা করে। এখানে তারা যথেষ্ট উন্নত চিকিৎসা পাচ্ছে। তেমনি তারা আন্তরিকভাবে প্রত্যেকটা রোগী মনে হবে যে নিজের লোক। নিজের ঘরে তারা চিকিৎসা পাচ্ছে। এরকম তারা সবসময় মনে করে। তার এছাড়া আমি এদের প্রতি একটা আশা রাখবো বা সবসময় বলি যে রোগীদের প্রতি আন্তরিক এবং যত্নশীল হওয়া হলো ১ম কাজ।
যা রোগীদের যেমন আরোগ্য লাভ করতে সক্ষম হয়, তেমনি মানুষ আপনাদেরকে নিয়ে তাকিয়ে আছে অনেক আশা করে। সুতরাং মানুষের চাওয়া পাওয়া কিন্তু অনেক বেশি। তো সব কিছু দেওয়া কিন্তু মানুষের পক্ষে কখনোই সম্ভব না। কিন্তু আন্তরিকভাবে যদি একটা হেসে যদি মানুষ যদি একটা কথা বলে যে, "ভাই আপনার তো এই হইছে, কোনো কথা নেই, এই জিনিসটা একটু করে নেন।" সেটা যদি হেসে বলে, রোগীরা কিন্তু দেখা যাবে যে স্বতঃস্ফূর্তভাবে সেটাকে মেনে নেয় এবং সেটাকে করার চেষ্টা করে। এবং রোগীদের যতই শুধু যে পরামর্শ মেনে চললেই হয় না, তার সাথে এই জিনিসগুলা, সেবাটা যেটা অন্যান্যদের সেবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যারকে আবারও ধন্যবাদ। আ আমরা কৃতজ্ঞ স্যারের প্রতি যে পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও স্যার আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা থেকে এই শ্রীপুরবাসী বঞ্চিত হচ্ছে না। তো স্যারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চিকিৎসক আল-হেরাতে আসে এবং নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এজন্যে আমরা স্যারের প্রতি আবারও আ কৃতজ্ঞতা ভরে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই সংক্ষিপ্ত সফলতার গল্প শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।